বাবানি ভাইরা আমার মায়েরা, আজকে আমরা জান্নাত আর জাহান্নামের কথা শুনে, কিন্তু বাবা আপনাদের কাছে একটা পয়গাম আমি দিয়ে যাই। জান্নাত জাহান্নামের কথা কোরআনে লেখা আছে, কিন্তু জান্নাত জাহান্নামের বিশ্লেষণ 100-এর মধ্যে 3% আছে, 97% জান্নাত জাহান্নামের কথা বলা নাই। আপনি বলবেন হুজুর গো, এতদিন পর্যন্ত জান্নাত জাহান্নামের কথা আমরা পৃথিবীর মধ্যে শুনে আসলাম, সব কিছু নাকি কোরআনের মধ্যে আছে, আমরা এটা জানতে পারলাম, কিন্তু আপনি আজকে বলছেন 97% জান্নাত জাহান্নামের কথা কোরআনে লেখা নাই, 3% আছে, এটা কেমন করে হয়? বাবা রে, আজকে আপনাদের বলে দিয়ে যায়, যদি জাহান্নামের 100% শাস্তির কথা যদি কোরআনে লেখা থাকতো, আজকে যারা কোরআন তেলাওয়াত করে, আজকে যারা কোরআনকে মহব্বত করে, আজকে যারা কোরআনের তাফসীর করে, আজকে জগতের মধ্যে তারা হার্ট অ্যাটাক হয়ে স্ট্রোক হয়ে মারা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না, রাস্তার মাঝে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে দেয়, রক্তাক্ত শরীর যদি কোনো মানুষ দেখে নেয়, তবে বাবা ওই মানুষটা অজ্ঞান হয়ে যায়, ওই বাবা ওই মানুষটা আপনার চিন্তা চলে আসে, টেনশনে চলে আসে রে বাবা। ওই রকম কোরআনে আযাব সম্পর্কে যখন সমস্ত কিছু বিশ্লেষণ করা থাকবে, কবরে সাপের সম্পর্কে যখন সমস্ত বিশ্লেষণ করা থাকবে, যখন জাহান্নামে অগ্নির কথা সমস্ত কিছু বিশ্লেষণ করা থাকবে, মানুষ চিন্তায় চিন্তিত হয়ে যাবে। কেননা রে বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিছু সংখ্যক জাহান্নামের অগ্নি সম্পর্কে বলেছিলেন, জাহান্নামের শাস্তি সম্পর্কে বলেছিলেন, কিন্তু আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহান্নামের আযাব সম্পর্কে শোনার পরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 1 মাস ধরে বিছানাগত হয়ে অসুস্থ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে যে নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যাদের জীবনে গুনাহ নাই, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা শোনার পরে যদি 1 মাস বিছানাগত হয়ে যায়, আমি আপনি ওই জাহান্নাম সম্পর্কে যদি সব কিছু জানতে পারি, বুঝতে পারে, আমাদের জীবন আর আগে আগাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন ভয় দেখে, ভয় করে যদি জীবন যাপন মানুষ করে, তবে জান্নাত তো আরামের জায়গা, জান্নাত তো সুখের জায়গা, জান্নাত হলো একটা স্বর্গ। বাংলায় জান্নাতকে স্বর্গ বলা হয়, ফারসিতে বেহেশত বলা হয়, আর আরবিতে জান্নাত বলা হয়। জান্নাতের শব্দের অর্থ হইল বাগানকে বোঝানো হয়, তবে সব বাগানকে জান্নাত বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে ওই জান্নাতের বিশ্লেষণ কেন দেওয়া না? ওই জান্নাতের কথা মানুষ শুনতে পারে, বুঝতে পারে, কারণ জান্নাত তো আরামের জায়গা। জান্নাত কেমন আরামের জায়গা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যে কুল দেখা যায়, কুল বুঝেন, যেটাকে অনেকে বোড়াই বলে, জানেন না? তো কুল যে পৃথিবীর মধ্যে দেখা যায়, ওই কুলটা জান্নাতের মধ্যে আপনার 12 মণ ওজনের কুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুলের ওজন যদি এত হয়, আপেলের ওজন কত হইতে পারে? আমার আল্লাহ তাবারাক তাআলা মুমিন বান্দাদের জন্য, সলিহিন সলিহা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে আপেল তাদেরকে উপহার দেবে, আর ওই আপেলের সঙ্গে একটা করে হুর উপহার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো বাবা জান্নাত। এই জান্নাতের কথা বিশ্লেষণ করা নাই সব কিছু এই কারণে, কারণ অতি কষ্ট মানুষ সহ্য করতে পারে না, অতি সুখ মানুষ সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইলেন। আমরা বলি মানুষের পৃথিবীর মধ্যে আসার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর উপাসনা করা। পৃথিবীর মধ্যে মানুষকে পাঠিয়েছেন কারণ মানুষের একটাই উদ্দেশ্য আল্লাহর উপাসনা, ইবাদত বন্দেগি করা। কিন্তু বাবা রে, আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ তাবারাক তাআলা এত ফেরেশতাকে তৈরি করেছে। আল্লাহ যদি ফেরেশতাদের হুকুম করত, আমার উপাসনা ইবাদত বন্দেগি করো, আল্লাহর উপাসনা বন্দেগি কোনো অভাব অনটন আপনার, অলসতা আপনার থাকতো না। আল্লাহ তাবারাক তাআলা
পৃথিবীর মধ্যে পশু পাখি গাছ পালা নদী নালা তৈরি করেছে এনারা সর্বদা সর্বক্ষণ আমার আল্লাহ জিকির আজগার করে বাবারে একটা গাছ যতদিন পর্যন্ত আল্লাহ জিকির আজগার করে ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা গাছ আপনার জিন্দা থাকে একটা পাখি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহর জিকির আজগার করে ততদিন পর্যন্ত একটা পাখি জিন্দা থাকে পৃথিবীর মধ্যে একটা পশু যতদিন পর্যন্ত আল্লাহ জিকির আজগার করে ততদিন পর্যন্ত ওই পশুটা বেঁচে থাকে কিন্তু বাবা এই মানুষের ক্ষেত্রে বাবা আলাদা করা হয়ে যায় পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ জিকির আজগার করুক আর না করুক তবু আল্লাহ তাকে রুজি দেয় তবু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে কিন্তু পশু পাখির ক্ষেত্রে আল্লাহর জিকির যতদিন আছে তারা ততদিন বেঁচে আছে আপনাদের বলে দিয়ে যায় তারা জিকির আজগার ছেড়ে দিলে মারা কেন যায় কারণ তাদের জন্য ওটাই শাস্তি কেননা একজন গরু ছাগলের জন্য গাছপালার জন্য নদী নালার জন্য সমুদ্রের জন্য জান্নাত জাহান্নাম না যেটা মানুষের জন্য জান্নাত জাহান্নাম বরাদ্দ করা আছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো নবীকে মহব্বত করার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সঙ্গে যারা মহব্বত ভালোবাসা রাখে আখিরাতের বাজারে তাদের জান্নাতে যাওয়া হবে কারণ জান্নাতের দায়িত্ব আমার নবীজিকে দেওয়া আছে জান্নাতের চাবি আমার নবীজির হাতে আছে আর নবীজির সঙ্গে প্রেম করবে ভালোবাসা করবে আমার আল্লাহ তাবারক তাআলার বান্দা আর নবী যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কেন না আমার নবীজি যখন তাইফের বুকে আপনার ইসলামের প্রচার ও প্রসারের জন্য গেল কাফেরেরা আমার নবী আপনার নবীর দিকে লক্ষ্য করে পাথরের আঘাত করলেন আমার নবীর সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল আমার আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে জিবরিল রে আর দেরি নয় জলদি করে পৃথিবীর মধ্যে চলে যা আর আমার দয়ার নবীকে জানিয়ে দে আমার দয়ার নবীকে বুঝা দে আমার দয়ার নবী যদি একবার আমার দরবারে হাত দুখানা তুলিয়া যদি একবার বড় দোয়া করে দেয় আমি আল্লাহ জগৎ আর রাখবো না আমি কিয়ামত এনে দেব কেন না আমি আল্লাহ জগৎকে রাজি চাই না আমি আল্লাহ আমার নবীকে রাজি ও খুশি দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ভাইরা আমার হযরত জিবরাইল জগতের মধ্যে আসিয়া আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ব্যথায় ব্যথিত হইয়া কাতর হয়ে গেছে নবী গো আল্লাহ তাবারক তাআলা আপনার কাছে পয়গাম পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ একবার শুধুমাত্র হাতটা উঠায় দাও আমার নবী বলেছেন জিবরাইল রে আজকে আমাকে যারা পাথর মেরেছে যারা আমার শরীরটাকে রক্তাক্ত করেছে তারা আমাকে চিনতে পারে না এরা যেদিন আমাকে চিনবে এরা যেদিন আমাকে জানবে সেদিন পাথর মারার বদলে আমার পায়ে তারা চুম্বন করবে জোরে বলেন সুবহানাল্লাহ